নমস্কার, সরাসরি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করুন। দেখুন, আমাদের জীবনটা হচ্ছে উদযাপনের জন্য। আসলে জীবনে পথ চলতে গেলে কখনো সফলতা আসবে, আবার কখনো ব্যর্থতা আসবে, কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয়। স্বামী বিবেকানন্দ এভাবেই কিন্তু আমাদের জানিয়েছিলেন বা বলেছিলেন যে যদি কখনো ব্যর্থতা আসে বা কখনো সফলতা আসে, কোনোটাতেই আমাদের উচ্ছ্বসিত হয়ে যাওয়ার মতো না বা ভেঙে পড়ার মতন জায়গা নয়। কারণ যদি সফলতা এসে থাকে তার কিছুদিন বাদে অবশ্যই ব্যর্থতা কোনো না কোনো সময় আসবে। বা আপনার যদি এখন একটা খারাপ সময় চলে, আপনি দেখছেন কোনো কিছু ঠিকমতো হচ্ছে না, আপনার শরীর স্বাস্থ্য ভালো নয়, আপনি যেটা চাইছেন হচ্ছে না, তাহলে ভাববেন যে এই জায়গাটাও কিন্তু চিরস্থায়ী নয়, এর পরে একটা ভালো সময় অবশ্যই আসবে। কিন্তু ওই যে খারাপ সময়ের পরে আমাদের কিন্তু আবার সেই উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই সমস্ত যখন আমাদের সময়ের সম্মুখীন হতে হয়, ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই আপনাকে পারবেন আপনার পরবর্তী কি পদক্ষেপ হবে সেই জায়গাটাতে পরিচালিত করার জন্য। আর এই মুহূর্তে আমরা যাকে অনুষ্ঠানে পেয়েছি, তিনি জানেন যে একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং তার নিজের জীবনের চলার পথে যেমন ব্যালেন্সিংটা ভীষণ ভালোভাবে করতে পারেন, ঠিক একইভাবে আপনাদের জীবনের পথেও কিন্তু কোথায় কিভাবে ব্যালেন্স করে চলতে হবে, কখন কোন জায়গাটাকে গ্রহণ করতে হবে আর কোন জায়গাটাকে বর্জন করতে হবে, তিনি খুব ভালোভাবে নির্বাচন করতে পারেন। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেখানে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কোন সময় আমাদের কি করতে হয়। তাছাড়াও দেখুন, আমরা যখন কোনো প্রবলেম হয়, আমরা জ্যোতিষ ব্যক্তিত্বদের কাছে যাই, সেখানে গিয়ে আমরা প্রতিকার প্রতিবিধান হিসেবে স্টোন ধারণ করে থাকি। কিন্তু সেই স্টোন ধারণ করার পরেও অনেকেই আসেন তার কাছে যারা কিন্তু যথাযথ ফললাভ করতে পারেন না, যারা স্টোন, প্রথমত বলবো, স্টোন কিনতে গিয়ে প্রচুর তারা অর্থ ব্যয় করেন, মানে তাদের ওই দুরবস্থার মধ্যেও তারা স্টোন কিনছেন এবং তারপরে রেজাল্ট পাচ্ছেন না। এই যে আপনারা ক্রমাগত এসে তার কাছে অভিযোগ করছেন, কি কারণে হচ্ছে, এই নিয়ে তিনি কিন্তু মানে এই জায়গাটাকে তিনি বিস্তারিতভাবে দেখেছেন। দেখে তারপরে তিনি আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে সেই ব্যাপারটিকে উপস্থাপন করবেন যে কি কারণে আমরা স্টোন ধারণ করার পরেও সেখান থেকে যথাযথ ফল পাই না। এবং বুঝতেই পারছেন, এই রকম আলোচনা যে করতে পারেন, মানে যার পক্ষে করা সম্ভব, তিনি অবশ্যই অত্যন্ত বিজ্ঞান মনস্ক। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষার্ণ গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, এই যে আজকের যে আলোচনা, এইটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট এসেছিলেন, তার হাতে দেখলাম যে একটা মুক্তো পড়ে আছে। ভালো কথা, তাকে বলা হয়েছে যে তার চন্দ্রটা খুব ডিস্টার্ব। আমিও দেখলাম তার চন্দ্র সত্যিই খুব ডিস্টার্ব, ড্যামেজ হয়ে আছে, চন্দ্র নিচস্থ বৃশ্চিকে বসে আছে এবং ডিগ্রিটাও সেরকমই পেয়েছে। কিন্তু তার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে বৃহস্পতি আবার তুঙ্গি। এমত অবস্থায় সে কিন্তু মুক্তটা পড়েছে। তার এই মুক্ত পড়ার পর সমস্যা আরও বেড়ে গেছে। কেন, সেইটার আলোচনা কিন্তু আমি যেটা বলবো সেগুলো শুনলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কেন হঠাৎ করে স্টোন পড়ে নেওয়া উচিত নয়, বা কেন সব কিছু দেখে জেনে শুনে উচিত। অল্প জ্ঞানের ওপর ভিত্তি করে কিন্তু জিনিসগুলো করলেই প্রবলেম হবে। তাহলে আমাকে সেই জায়গাটাকে বুঝতে হবে যে আমার, আর বলবো যে মানে কেউ একজন সাজেশন করার পরে ওটা ক্রস চেক করার দরকার, ক্রস চেক করার দরকার, বা আপনাকে সে কিভাবে মানে ডিটেলসে কতটা বলছে জিনিসটা সেটা আগে দেখতে হবে। কতটা টাইম দিয়ে, কতটা ডিটেলসে সে আপনাকে আপনার প্রবলেমগুলো নিয়ে এসে আলোচনা করছে বা কতটা ডিটেলসে বিচার করছে, তবে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে উচিত নেওয়া। ক্রস চেক করা, ইয়ে করা, সেটা একটা তো ব্যাপার থাকে, কিন্তু সেখানে মানে আপনি যখন একজনেরও ভরসা বিশ্বাস করে আছেন, তার আগে প্রেডিকশন বলুন, তার আগে ইয়েগুলো বলুন, সব কিছু দেখে নেওয়া উচিত যে সে কতটা মানে ডিটেলসে জায়গাটায় ঢুকছে, তবে গিয়ে কিন্তু সেই জায়গাটা সমাধান সম্ভব। যেমন এই যে মুক্তটা পড়েছে, তার বৃহস্পতি যেহেতু ভালো আছে, তার কিন্তু মুক্তটা সেইভাবে দরকার ছিল না। কারণ বৃহস্পতি ভালো থাকলে মুক্তর
মানে সাইড এফেক্টস চলে আসে অনেক ক্ষেত্রে। এগুলো কিন্তু অনেকেই জানে না এই জিনিসগুলো, কারণ এগুলো কিন্তু অনেকটা ডিটেলসে পড়াশোনার জায়গা। মানে স্টোনের যে প্রভাব বলুন বা স্টোনের যে কার্যকারিতা বলুন, কোন কোন সময় কোন স্টোন ব্যবহার করা যাবে, শুধু চন্দ্র খারাপ থাকলেই আমার মুক্ত পরে নেবো সেটা কিন্তু ঠিক নয়। সিমিলারলি যেমন বুধের জন্য লোকে পান্না পরে আপনারা দেখেছেন, কিন্তু আপনি কি জানেন যে এই পান্না কেতুরও কাজ করে? তাহলে আমাকে দেখতে হবে যে কেতু কেমন আছে, এবং আরো ডিটেলসে আসছি। তার আগে কেউ আছে ফোনে দেখে নিয়ে বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, সন্টু মন্ডল। আচ্ছা বলুন। আচ্ছা, কার ব্যাপারে? হ্যাঁ আমার নিজের ব্যাপারে, একটু কর্মের ব্যাপারে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ বলুন। 10/2/1985। 10/2/1985। সময়? হ্যাঁ সময় হচ্ছে দুপুর 1:45। দুপুর 1:45। আচ্ছা, জন্মস্থান কি বর্ধমানে? হ্যাঁ বর্ধমানে। কি নিয়ে বললেন জানবেন? কর্ম? আমার কর্মের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, রবিবারে জন্ম তাই তো? হ্যাঁ। মিথুন লগ্ন, তুলা রাশি, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম। আচ্ছা, চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণ, রাক্ষসগণ। আচ্ছা, শুক্র তুঙ্গি, ভালো জায়গা। মঙ্গল উত্তর ভাদ্র। আচ্ছা, মঙ্গলটা একই ঘরে বসে। দেখুন একটা জিনিস আমাকে বলুন, একাদশে রাহু আছে, দশমে মঙ্গল আছে, ঠিক আছে? আমি এই দুটোর কম্বিনেশনকে আমি একটু অ্যানালাইজ করতে হবে, ছকটা একটু বলার আছে। ফার্স্ট কথা আমাকে বলুন, আপনি কি কোনো গভর্নমেন্ট জব করেন? হ্যাঁ আমি গভর্নমেন্টে জব। আচ্ছা, এবার যেটা বলছি, এখন বর্তমানে আপনার কাজ থেকে আপনি সাসপেনশন বা কিছু পুলিশি ঝামেলা কিছু জড়িয়ে আছেন? জড়িয়ে আছেন একদম 100%। এটা আমি একদম একদম জড়িয়ে আছি, মানে ফেসে গেছি আমি। এখন বর্তমানে কাজে নেই তাই তো? বাড়িতে বসে। হ্যাঁ। এবং এইটার জন্য আপনার ওপর মানে কোনো কেস ফেস কিছু হয়েছে, বিশেষ করে অর্থ সংক্রান্ত জায়গায়, হিসাবের জায়গা থেকে কিছু গন্ডগোলের জন্য, তাই তো? হ্যাঁ একদম ঠিক কথা। এবার আমি ব্যাপারটা ডিটেলসে আসছি। কেন বলা গেল এটা? এই ছকের দেখা যাচ্ছে দশমে মঙ্গল, শুক্র তুঙ্গি, অর্থাৎ মঙ্গল দশমে থাকলে বা রবি দশমে থাকলে এরকম জায়গাগুলো বিশেষ করে যদি ভালো ঘরে থাকে, শুক্র মঙ্গল যেমন ভালো যোগ, শুক্র তুঙ্গি, তাহলে সেক্ষেত্রে তার একটা গভর্নমেন্ট জব বা ভালো কোনো পজিশনে যাওয়ার একটা যোগ অবশ্যই। আরেকটা জিনিস যেটা আসছে এবার যেটা আসছে সেকেন্ড পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। একাদশে রাহু। একাদশ স্থান হচ্ছে আমাদের ইনকামের জায়গা, আয়পতি, তাই তো? সেই আয়পতির যে ঘর, সেখানে আমাদের রাহু বসে আছে। রাহু কি করে? ইললিগাল পথে ইনকাম, অর্থাৎ প্রচুর ইনকাম আপনাকে করিয়েছে, কিন্তু সেটা কিভাবে এসছে? ইনকাম মানে ভালোই ছিল, গত মানে 15 বছর থেকে ইনকাম ভালো ছিল, থাকবে। এবার সেটাই বলছি, আমাদেরকে খাসিয়ে দিয়েছে। এবার সেই জায়গাটাই বলছি যে আপনার এই চাকরি পাওয়ার আগেও আপনার ইনকাম ছিল, চাকরির পরেও আপনি সেই ইনকাম করেছেন, কারণ টাকা পয়সার জায়গা আপনার রয়েছে ভালো। আপনি তার আগেও কিছু বিজনেস বা কিছু যেগুলোতে যুক্ত ছিলেন সেগুলো থেকেও মানে ভালোভাবে ইনকাম করেছে। মানে ইনকামের জায়গাটাও যেটা বলি, সৎ পথে কিন্তু সব ইনকাম হয়নি। এটা এটা তো বললাম যে আপনার এই যে 15 বছর ধরে বললেন, সেই টাইমের মধ্যে আপনার ব্যবসা, তারপরে চাকরি পাওয়া, সেগুলো রয়েছে। কিন্তু তার আগে যেটা দেখতে পাচ্ছি যে আপনার এই রাহু মানে সৎ পথে ইনকাম করায়নি, ঠিক আছে? কারণ একাদশে রাহু কিন্তু মানে ডিস্টার্ব করবে বলতে ইললিগাল পথে ইনকাম, যেটার জন্য কিন্তু আপনার এই বিভিন্ন খারাপ দিকে একটা টেন্ডেন্সি বা আকর্ষণ আপনার সবসময় থাকবে। অর্থের প্রতি লোভ এবং অর্থের প্রতি যে একটা বিরাট আকর্ষণ, মানে সব কিছু ছেড়ে দিয়ে আপনি টাকার পেছনে ছুটে বেড়াবেন, সেরকম একটা জায়গা, সেটা কিন্তু একাদশে রাহু করছে, ঠিক আছে? আর এই টাকা কিন্তু আপনি রাখতেও পারবেন না, এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। এই যে টাকা, এইটা যেমন আসবেও, হ্যাঁ বানের জলের মতো আসবে, আবার সেটা চলেও যাবে, ভাটার মতো বেরিয়ে যাবে, ঠিক আছে? জোয়ারের মতো আসে, ভাটার মতো বেরিয়ে যায়, যেটাকে বলা হয় একাদশে রাহু যদি প্রবলেম করে। এই জায়গাটা কিন্তু হয়ে আছে। এবার এই কারণেই আপনার এখন এরকম সময়টা চলছে। এখন যেহেতু দশার জায়গাটাও খুব একটা ভালো নয়, সেই কারণে কিন্তু এটা আপনি ধরা পড়েছেন এবং ভুগছেন। নাহলে বহুদিন আগে থেকে করছেন, ধরা পড়েননি, কিন্তু এখন ধরা পড়েছেন। এবং এটার সঙ্গে আপনার কিন্তু ওপর তলার লোকজনও কিন্তু জড়িত আছে, যারা কিন্তু এইটা থেকে গা বাঁচানোর জন্য আপনাকে কোনো রকমভাবে সাপোর্ট বা কিছু করবে না। তারা জড়িত থেকেও তাদের নাম আসবে না, আসবে শুধু আপনারই, এটাই, ঠিক আছে? এই জায়গাটা দেখাচ্ছে। তারা কি ধরা পড়েছে? হ্যাঁ তারাও 2-1 জন পড়ে।
দু একজন, কিন্তু সবাই কিন্তু সেই জায়গায় আসতে পারবে না, ঠিক আছে? যারা খুব ইয়েতে রয়েছে তারা কিন্তু ধরা পড়বে না। আচ্ছা মেনলি কিন্তু আপনাদেরকেই বেশি ফাঁসাবে, ঠিক আছে? মানে আপনার লেভেলের যারা আছে তাদেরকে ইয়ে আমি করবে। দেখছি ফেসে যাচ্ছি। হবেই, তারা ঠিক বেরিয়ে যাবে, তারা ঠিক বেরিয়ে যাবে, কারণ আপনার ছকটাই সেরকম। এবং ওদের চাপে পড়ে যে কোনো ভাবেই হোক, মানে আপনি যেভাবে এই জালিয়াতি বা ইয়ের মধ্যে জড়িয়েছেন সেটার জন্যই কিন্তু এখন এরকম জায়গায় চলে এসছে। এবং এইটার মানে প্রতিকার করা সম্ভব, কিন্তু আমার মন সাই দিচ্ছে না আপনাকে এটাতে হেল্প করতে, ঠিক আছে? খুব একটা, কারণ আপনি খুব ভালো কথা তো ইয়ে করেননি, এর আগেও কিন্তু ইনকাম যেভাবে করেছেন অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকেছেন, কারণ আপনার ছক কিন্তু সেটাই বলছে। চন্দ্রকেতু বসে আছে এবং রবি বুধ বৃহস্পতি এক ঘরে, যেটা কিন্তু মানুষকে বুদ্ধি ভ্রষ্ট করে, মানে ভুল পথে চালিত করে। এবং একাদশে রাহু তো অবশ্যই মানুষজনকে মানে ঠকিয়ে ইয়ে করে বিভিন্নভাবে আপনি কিন্তু টাকা ইনকাম করেছেন, যেই কারণে আপনাকে সাহায্য করা সম্ভব নয়। তবে এটা থেকে বেরোনো যাবে, কিন্তু আমি করব না, অন্য কোথাও ইয়ে করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখুন মানে এই অনুষ্ঠানে যারা জ্যোতিষান্ন গৌরবের অনুষ্ঠানগুলো ফলো করেন আপনারা জানেন যে অন্যায় কাজ কখনো না, সবার কাজ আমি করি না। করেন না, না, সবার কাজও আমি করি না। আমার কাছে যারা আসেন তারা নিজেরাও জানেন। আমার অনেক ক্লায়েন্টও আছে যারা কিন্তু আমার কাছে কাজ করানোর জন্য বারবার বলে, কিন্তু আমি তাদের কিন্তু কোনোভাবেই হেল্প করতে পারি না, কারণ আমার দিক থেকে সেটা করা সম্ভব নয়। আমি একটা মানে আদর্শ নিয়ে চলি, তো সেই জায়গা থেকে বেরিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, সেটাকে আমি মেনটেন করতে চাই। তো তার জন্য আমি সবার কাজ করি না, ওই জন্য বলি যার যা প্রবলেম বলবেন, সেক্ষেত্রে আপনার যদি করা যায় আমি সেটা বলবো, আসুন করব। যদি না হয় সেক্ষেত্রে বেকার মানে যোগাযোগ করে বা দেখিয়ে লাভ নেই, তার ক্ষেত্রে আমি কিন্তু কাজ করবো না, ঠিক আছে? মানে এই যে পজিশনটা আপনি যেভাবে ধরলেন, জাজ করলেন, না, একাদশে রাহু বসে আছে, না থাকলে কখনোই করা সম্ভব না। হ্যাঁ, এবার এইগুলো কিছু কিছু ছক বললাম তো, মানে এতটাই ওপেন থাকে যেটা ফার্স্টে দেখেই কিন্তু ধরা পড়ে যায়। আবার কিছু ছক মানে পুরো অনেক কিছু জিনিস হিডেন থাকে, যেটা কিন্তু সামনের ছকে বোঝা যায় না, যার জন্য কিন্তু আমাদের এই ফুড বিচার বা দ্বাদশ অবস্থা বিচার এইসবের দিকে কিন্তু আমাদেরকে মানে সাহায্য নিতে হয়, তবে গিয়ে কিন্তু একটা ছকের ডিটেলস বিচার সম্ভব। নাহলে কিন্তু সবসময় কিন্তু ছক একদম শুধু ওই ওপরের ছক দেখেই বলে দেওয়া যায় না, নেটাল চার্ট দেখে হয় না, এটাও বারবার বলবো। সেই কারণে আমি মানুষজনকে যারা আসে বলেই দিই, হাতে টাইম নিয়ে আসবেন, ধৈর্য থাকলে তবে আসবেন। অনেকে এসছে যারা বলে যে তাড়াহুড়ো করতে, আমি তাদের দেখিনি। কারণ দেখুন, আমি একজনকে দেখছি, তাকে ছেড়ে দিয়ে আমি এরকম করতে পারি না, আপনাকে আমি দেখতে পারবো, তার জন্য তাড়াহুড়ো করবো এ করবো সেরকমভাবে হবে না। আমি সেই কারণে বেশি ক্লায়েন্ট দেখি না, কম সংখ্যক দেখি, কিন্তু তাদেরকে আমি বলেই দিই হাতে টাইম নিয়ে আসবেন। 1-1.5 ঘন্টাও লাগতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টাও লেগে যায় আমার এক একজনকে ইয়ে করতে, সেগুলো ইয়ে হয়। তো সেক্ষেত্রে অতক্ষণ আপনি যদি হাতে নিয়ে বসতে পারেন তাহলেই আসবেন, না হলে না, ঠিক আছে? আপনি এসছেন বলে তাড়াহুড়ো আছে বলে আমি অন্যজনকে ছেড়ে দিয়ে আপনাকে দেখবো, সেটা কিন্তু নয়। আচ্ছা, কে আছেন? কে আছেন বলুন। নমস্কার। নমস্কার স্যার, আমি হাওড়া বাড়িয়া থেকে বলছি। কি নাম বলুন? শিখা পোদ্দার। কার ব্যাপারে? হ্যাঁ, আমি শিখা পোদ্দার বলছি। হ্যাঁ, বলি কার ব্যাপারে জানবেন? আমি মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম ঝিলিক পোদ্দার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10ই নভেম্বর। তারপর 10ই নভেম্বর 2002। সময় আচ্ছা, বলুন। সময় রাত 2:30। রাত 2:30। এটা কি 10 তারিখ হয়ে 11 তারিখ? না, 10 তারিখ, মানে 9 তারিখ রাত্রিবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া? জন্মস্থান উলুবেড়িয়া। উলুবেড়িয়া। আচ্ছা আচ্ছা, কি নিয়ে জানবেন? মেয়ের চাকরি বাকরি হবে কি না। চাকরি বাকরি কি করছে এখন? এখন মানে করছে, আর একটা সাইডে চাকরি করছে বেসরকারি। কি নিয়ে পড়েছে, কি করছে এখন চাকরি? হ্যাঁ, ওই মহেন্দ্রা কোম্পানিতে একটা কাজ করছে, সঙ্গে এমএও করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, রবিবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, ধনু রাশি, হুম। উত্তরাষাঢ় নক্ষত্রের প্রথম চরণ, নরগণ। আচ্ছা, দেখুন, ধনু রাশির জন্য এখন সময়টা খুব একটা ভালো নয়, এটা আপনাকে বলি। কাজের জায়গায় কিন্তু কিছু প্রবলেম, প্রেশার এগুলো কিন্তু চলবে এখন, যেখানে কাজ করছে সেই জায়গায় কিছু কিন্তু মানে চাপ বলুন বা আশেপাশের কিছু কিন্তু সমস্যা চলবে, কারণ এখন কিন্তু ঢাইয়া চলছে, ওর চতুর্থে ঢাইয়া, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে মানে ওর কলিগের জায়গা বলুন বা বন্ধু বান্ধব জায়গা, সেগুলো একটু কিন্তু ডিস্টার্ব করবে, যেটা ওর কেরিয়ার পড়াশোনার ক্ষেত্রেও অনেকটা সমস্যা তৈরি করতে পারে। সে ওর
মানে কলেজের বন্ধুরাই বলুন কি কর্মস্থলে কলিগের জায়গায় বলুন, সেই জায়গা থেকে কিন্তু সমস্যার জায়গা আসবে। ঠিক আছে, এখন যেহেতু ঢাইয়া চলছে 2 বছর এটা কিন্তু চলবে, 2028 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধরে রাখুন এটা চলবে। রাহু কেতু তুঙ্গি আছে, শুক্র বক্রী আছে। কোনো প্রেম বা কিছু করে কি মেয়ে? মাঝে একটা এসেছিল, কেটে গেছে, মানে নিজেই বুঝে ছেড়ে দিয়েছে, ছেলে ভালো না বলে। হ্যাঁ, ওর হচ্ছে শুক্র বক্রী, সেই কারণে এই ভুল সম্পর্কে জড়াচ্ছে। ঠিক আছে, শুক্রটা বক্রী থাকলে পার্টনার ভালো হয় না। এবং রবি শুক্র এক ঘরে বসে আছে, দেখুন লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষও আছে ওর, এটাও একটা জায়গা। তবে বৃহস্পতিটা তুঙ্গি ঘরে বসে আছে, গভর্নমেন্ট জবের যোগ অবশ্যই আছে, ভালো জায়গা রয়েছে। বৃহস্পতি 1 2 3 4 5 পঞ্চমে কেতু, ষষ্ঠ। হ্যাঁ বলুন। বলছি রেলের পরীক্ষা দিয়েছে, চাকরিটা হবে কি? রেলের চাকরি হতে গেলে রবিকে ভালো থাকতে হয়। ঠিক আছে, এবং রবি কিন্তু নিচস্থ, তাহলে এই জায়গাটা প্রতিকার করি নেওয়া উচিত। এই পরীক্ষাটা দেওয়ার আগেই করতে পারলে ভালো হতো, বা এখনো যেহেতু সময় আছে কিছুটা, সেক্ষেত্রে ওর কিন্তু এই রবি শুক্রের প্রতিকারটা অবশ্যই দরকার। বৃহস্পতিটা ভালো আছে, বৃহস্পতিটা নিয়ে কোনো চিন্তা নেই, সেটা ভালো আছে, একাদশ স্থানে আছে, যেটার গভর্নমেন্ট জবের জন্য অবশ্যই সাপোর্ট দেবে। কিন্তু কিছু পার্সেন্টের জন্য কিন্তু বাধা রয়ে যাবে, যেটা হচ্ছে রবি নিচস্থ এবং রবির সঙ্গে শুক্র যুক্ত, যেটাকে বলা হয় দারিদ্র যোগ। বুঝলেন, দ্বিতীয় স্থানে দারিদ্র যোগ, দ্বিতীয় স্থানে দারিদ্র যোগ হচ্ছে আমাদের ধনস্থান। ঠিক আছে, সেই জায়গায় দারিদ্র যোগ থাকা মানে তার কিন্তু ইনকামের জায়গায় বাধা পড়া, আটকে যাওয়া, তার যতটা ডিজার্ভ করে সেই জায়গায় পৌঁছতে না পারা, সেটা কিন্তু ওর তৈরি হয়ে আছে। এবং এর আগেও নিশ্চয়ই আরো পরীক্ষা টরীক্ষা দিয়েছে, কাছাকাছি গিয়ে আটকেছে। হ্যাঁ, স্বাভাবিক, এটা হবেই, কারণ এই দারিদ্র যোগটা ওকে কিন্তু ভোগাচ্ছে। ঠিক আছে, আর নবমে রাহু আছে, ভাগ্যস্থানে রাহু, এটাও কিন্তু মানে ভাগ্যের হাতে মার খায়, মানে প্রচুর পরিশ্রম প্রচুর কিছু করেও ও সেই আশানুরূপ জায়গায় পৌঁছতে কিন্তু ব্যর্থ হয়। ঠিক আছে, ভাগ্যে রাহু থাকলে এটা কিন্তু করে। পিতৃস্থানটা একটু ডিস্টার্বের জায়গা আছে, বাবার স্থান নিয়ে কিন্তু ভয় আছে, বাবার সঙ্গে অনেক সময় দূরত্ব তৈরি করে, এবং বাবার আয়ুস্থান নিয়েও কিন্তু চিন্তা থাকে, এটা কিন্তু একটা সাবধানে রাখবেন। ঠিক আছে, মানে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভয়ের জায়গা থাকে। নবমে রাহু তো পিতৃস্থানটাকে মানে খুব ডিস্টার্ব করে দেয়। ঠিক আছে, এমনিতে বাধা বিঘ্ন বলে দিলাম যে দারিদ্র যোগ আর নবমে রাহু, এই দুটো জায়গা এখন ঠিক করে দিলে ওর চাকরির জায়গা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা হবে না। আপাতত রবিবারটা নিরামিষ খাক, যতদিন না চাকরি দিয়ে হচ্ছে রবিবারটা পালন করুন। ঠিক আছে, লাল রংটা বেশি ব্যবহার করতে বলুন, লাল সাদা এই রংগুলো বেশি ব্যবহার করতে বলুন। ঠিক আছে, কালো রংটা একটু অ্যাভয়েড করতে বলুন, লাল সাদা নীল হলুদ এই 4টে রং বেশি ব্যবহার করবে। ঠিক আছে, এগুলো করুন। হ্যাঁ, রেমেডি কিছু পড়া আছে? হাতে লাল পড়া আছে, আর পোকরাজ পড়তে বলেছিল, মানে পয়সার জন্য পেরে উঠিনি। যে বলেছে পোকরাজ পড়তে ভুল বলেছে। ঠিক আছে, এটুকু আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি পলাটা ঠিক আছে স্যার, পলাটা মঙ্গলের জন্য দিয়েছে, মাঙ্গলিক, ঠিক আছে, ওটা অসুবিধা নেই অতটা, কিন্তু পোকরাজ চলবে না, কারণ ওর বৃহস্পতি ভালো আছে। ঠিক আছে, পোকরাজের দরকার নেই, ওর দরকার যদি বলতো চুনি দিত তাও একটা মানতাম, যে চুনিটা হচ্ছে দরকার ছিল, কারণ রবি নিচস্থ। এবং এটাও একটা কথা, মানে ওর যা ছক এতে কিন্তু স্টোনে এফেক্ট ভালো পাবে না, এটাও একটা বলা। সবার ছকে কিন্তু সবকিছু প্রতিকার হয় না, যেমন ডাক্তারের ক্ষেত্রেও কিছু চিকিৎসার ক্ষেত্রে দেখবেন কোনো জায়গায় ট্যাবলেটের গুণ বেশি পাওয়া যাচ্ছে, কোনো জায়গায় ইঞ্জেকশনে ইয়ে হচ্ছে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে যে কার কেমন রোগ, সেই অনুযায়ী তার কিন্তু ট্রিটমেন্ট দরকার। তো ওর যা ছক, ওর কিন্তু স্টোন পড়লে সেটা কিন্তু ওকে মানে সেইভাবে প্রভাব ফেলতে পারবে না, বরঞ্চ উল্টে সাইড এফেক্টস তবে বেশি, মাথা গরম হওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেবে ওর। অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ, লগ্নে মঙ্গল, তো মাথায় ছোট আঘাত লাগার ভয় আছে ওর, বুঝেছেন, এগুলো কিন্তু রয়েছে। তো এগুলো আরো ডিটেলসে বিচার দরকার, এবং এগুলোর প্রতিকার সম্ভব করে দিলে কিন্তু এখনো সময় আছে, ওর ঠিকঠাক জায়গায় পৌঁছবে না, কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, তখন কিন্তু করেও এগুলো লাভ হবে না। ঠিক আছে, ভালো কাউকে দেখিয়ে। কোথায়? হ্যাঁ, হাওড়ায় চেম্বার আছে। হ্যাঁ, হাওড়াতে পাবেন, মেচেদাতে পাবেন। আপনি বুকিং নাম্বারে ফোন করুন, কেমন? প্রোগ্রাম হয়ে গেলে আপনি বুকিং নাম্বারে ফোন করুন। হাওড়াতেও চেম্বার রয়েছে, মেচেদাতেও চেম্বার আছে, এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা প্রত্যেকে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে আসুন। আর দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। এই যে ছকটা বলে যে বৃহস্পতির জন্য পোকরাজ বলেছে, তো এই পোকরাজ কেন বলেছে আমি বুঝতে পারবো না, কারণ ওর কিন্তু ছকে পোকরাজের কিন্তু কোনো জায়গা নেই পড়ার মতো। পোকরাজ পড়লে কিন্তু আর প্রবলেম করবে, কারণ ওর বৃহস্পতি তুঙ্গি ঘরে বসে আছে, ভালো জায়গা, তাহলে সেক্ষেত্রে চলবে না।
এবারে যে পোখরাজ আমরা পড়ি, এই পোখরাজে শুধু বৃহস্পতির কাজ করে তাও নয়, কিন্তু তার সঙ্গে বুধ এবং শনি এই দুটোরও কিন্তু প্রভাব কিন্তু ফেলে। তাহলে পিত পোখরাজ কিন্তু এই তিনটের গ্রহেরই কিন্তু কিছু না কিছু এফেক্ট দেয়। তাহলে সেক্ষেত্রে শুধু বৃহস্পতি খারাপ থাকলে যে পোখরাজ পরিয়ে দেবো কিন্তু বুধ আর শনি দেখবো না, সেটা কিন্তু খুব ভুল ধারণা। তাতে কিন্তু ভোগান্তি হবে বেশি। এবং এই যে পান্নাও যেমন বললাম যে বুধ এবং কেতু দুটোকে কিন্তু দেখে তবে পান্না দেওয়া উচিত। সেই রকমভাবে নীরারও কিন্তু 4 রকমের ভাগ আছে, কার ক্ষেত্রে কোন নীরা পড়বে, কে অপরাজিতা পড়বে, কে ইন্দ্রনীল পড়বে, কে পীতাম্বরী পড়বে, কে রক্তমুখী পড়বে, সব কিন্তু ডিটেলস এগুলো কিন্তু করা যায়। এবং ওই যে বললাম কার ক্ষেত্রে স্টোনে কাজ হবে, কার ক্ষেত্রে কবচ বা যজ্ঞের মাধ্যমে কাজ হবে, সেটা দেখতে হবে। এবং শুধু এই দোষ কাটালেই চলবে না। এই যে আগের ছকটা যেমন দেখলাম লগ্নে মঙ্গল, কিছু জায়গায় প্রবলেম রয়েছে, ওর কিন্তু বাস্তুরও কিছু দোষ আছে, যেটাও কিন্তু ভোগাবে। ও যতই এগুলো প্রতিকার করা হোক, বাস্তু দোষ যদি না কাটানো হয় তাতেও কিন্তু তার শুভ জায়গা নষ্ট করবে। তো বাস্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বসে থাকে, এই জায়গাগুলো বুঝতে হবে। কে আছেন ফোনে? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি চাঁদপাড়া থেকে পল্লব বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। কি বলবো ম্যাম? কার ব্যাপারে? ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ 24/10/2000। 24/10। হ্যাঁ 2000। আচ্ছা, টাইম? 5 PM। আচ্ছা, জন্মস্থান? হাবড়াতে হয়েছে। হাবড়া। আচ্ছা, হ্যাঁ কি নিয়ে প্রশ্ন? স্যারের কাছে আমি একটু জানতে চাই, আমি মাঙ্গলিক কিনা আর আমার চাকরিটা কবে হবে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। কি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ ওই যে কি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ? স্যার আপাতত রেলের জন্য আর ব্যাংকিং, এই দুটোটাই মেন টার্গেট করে আছি। দুটো তো দু রকমের পড়া, দুটো একসঙ্গে করা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যে কোনো একটা দিকে তো ইয়ে করা উচিত ছিল, তাই না? ব্যাংকিং হচ্ছে না স্যার, খুব কম কাট অফের মধ্যে দিয়ে যাচ্ছি, 2-3 মাসের জন্য হয়ে উঠছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে বলছি। মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ মঙ্গলবারে জন্ম, মেষ লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে। আচ্ছা, মেষ লগ্ন যেহেতু তোমার কিন্তু লগ্নে 7.5 কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর আগে যদি চাকরিটা পেতে ভালো হতো, 7.5 ঢুকে গেলে তখন কিন্তু সমস্যা করবে। এবং তোমার বুধটাও বক্রি হয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে প্রবলেম করবে এটা। 1 2 3 4 5 তোমার মাঙ্গলিকের দোষ নেই, ঠিক আছে। অনেকে বলবে যে রাশি থেকে রয়েছে দ্বাদশে, চন্দ্রের দ্বাদশে বসে আছে মঙ্গল, সেটার জন্য বলবে, কিন্তু সেই এফেক্টটা অতটা দেবে না তোমার, ঠিক আছে। তোমার মাঙ্গলিক কাটানোর কিছু দরকার নেই, এটা তোমাকে ফার্স্ট কথা বললাম। যদি কেউ বলেও জানো যে সেটা এমডি বলছে, সেটা মানে তুমি অ্যাভয়েড করতে পারো মাঙ্গলিক দোষটা কাটানো, কারণ মাঙ্গলিক তোমার জন্য কোনো প্রভাব সেরকম ভাবে ফেলছে না। অনেকে এটা বলবে যে লগ্ন থেকে নেই তো কি হয়েছে, রাশি থেকে আছে, চন্দ্র থেকে। কিন্তু চন্দ্র থেকেও যে দ্বাদশ মঙ্গল তোমার যেটা দেখাচ্ছে, এটা এমন কিছু এফেক্ট তোমার জন্য ফেলবে না, খুবই সামান্য, যেটা না কাটালেও কিচ্ছু ইয়ে নেই, কিছুদিন পরে এমনি কেটে যাবে এটা, ঠিক আছে। তোমার দেখো যেটা প্রবলেম, তোমার এই আগের ছকটার মতন আমি বলি, তোমারও কিন্তু সপ্তমে রবি নিচস্থ, রবি কিন্তু ডাউন হয়ে বসে আছে। এবারে যে বললাম যে গভর্নমেন্ট জবের জন্য আমাদের দুটো গ্রহ খুব ভাইটাল, এক হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে রবি। সেক্ষেত্রে তোমার বৃহস্পতি ভালো আছে, অসুবিধা নেই, শনির সঙ্গে যুক্ত আছে, গুরু সৌরী যোগ করছে, যেটা সাপোর্ট করছে। কিন্তু রবিটা কিন্তু নিচস্থ হয়ে বসে আছে, এই আগের ছকের মতনই কিন্তু একই রকমই প্রবলেম দেখা যাচ্ছে। এটাও যে তোমার রবি নিচস্থ থাকার জন্য চাকরির জায়গা এরকম ভাবে কাছাকাছি গিয়েও আটকে যাওয়া বা কিছু ভাগ্য বিপর্যয়ের জায়গাটা তৈরি করছে, ঠিক আছে। আর তোমার কিন্তু নবমে কেতু আছে, খুব সাবধান। নবমে কেতু কিন্তু খুব খারাপ যোগ, মানে বিয়ের স্থানে তো প্রবলেম করবেই, প্রথম বিয়ে টিকবে না, বিবাহ কিন্তু বিচ্ছেদ ঘটাবে। সেক্ষেত্রে প্রেম করো, দেখাশোনা করে যাই করো, খুব ভালো করে ছক মিলিয়ে কেতুর প্রতিকার করে তবে কিন্তু বিয়ে সম্ভব, নাহলে কিন্তু করো না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই কেতু নবমে থাকলে পিতৃস্থান খালি করে, বাবার জায়গা নিয়ে কিন্তু চিন্তা থাকবে তোমারও, বারবার বলে দিচ্ছি। নবমে কেতু পিতৃস্থান কিন্তু প্রবলেম করে, বাবার সঙ্গে সম্পর্ক বলো, বাবার আয়ু স্থান বলো, শরীর স্বাস্থ্যের জায়গা বলো, সেটা কিন্তু মানে কম ইয়ে করে, ঠিক আছে। তোমার এইটা রয়েছে, তবে বৃহস্পতি শনি ভালো আছে, তুমি এগোও, চাকরির যোগ আছে অবশ্যই। এবং রবিটাকে যেটা বললাম নিচস্থ আছে, সেটাকে কাটিয়ে নিতে হবে, 7.5 ঢুকে গেছে, ঠিক আছে। ঠিক আছে, পারলে একটু দেখা করে কিছু প্রিকশনের জায়গা রয়েছে যেগুলো যদি অবলম্বন করা যায় বলে দেবে, তাহলে অবশ্যই ভালো পারফর্ম করা যাবে।
তো এভাবেই কিন্তু বিভিন্ন ভালো যোগ বা আমাদের হয়তো কোথাও পজিটিভিটি থাকে, কিন্তু আমরা অজ্ঞানতার কারণে বা আমরা সেগুলোকে নষ্ট করে ফেলি আমরা। হ্যাঁ, যে কিছু ভালো জিনিস করলে বা সেই জায়গাগুলোর প্রতিকার ছোটখাটো করে নিলে আমাদের হয়তো সেই যোগটা ভালো করে কাজ করবে বা সেটা ঠিকমতো আমাকে সাকসেস এনে দেবে, কিন্তু আমরা সেগুলো না জেনে আমাদের আস্তে আস্তে কি বয়সটাও পেরিয়ে যায়, সময়টাও পেরিয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। সে কারণেই আপনাদের অবশ্যই একটু এসে কনসালটেন্সি করার প্রয়োজন আছে। জ্যোতিষার্ণব গৌরব দেখলেন তো আজকের অনুষ্ঠানে এত সুন্দর করে প্রত্যেকটা ছক ধরে ধরে বলে দিল কোথায় কি সম্ভাবনা আছে, কি করতে হবে। চেম্বারে আসলে অবশ্যই আরো অনেকটা সময় ধরে অনেক কিছু আপনারা পাবেন। তবে যাদের সমস্যা আছে তারাই আসবেন, শুধু জানার জন্য দেখার জন্য আসবেন না। এইরকম কিন্তু আমি দেখি না খুব একটা, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি, এরকম মানুষের প্রচুর সমস্যার কাজ রেমেডি বা ইয়ে করতে ব্যস্ত থাকি। সেক্ষেত্রে বারবার বলা, শুধু জানার জন্য দেখার জন্য ইন্টারেস্ট নিয়ে আসবেন না। যদি সত্যিই সমস্যা থাকে, কাটছে না, প্রবলেম চলছে, সেটা কাটানোর জন্য যদি ইচ্ছা থাকে অবশ্যই সেক্ষেত্রে আসুন, আমি আপনাকে যতটা পারা যায় হেল্প করবো সেখানে। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।